হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা লুক ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে আমরা স্ক্যান ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করেছিলাম। তো স্ক্যান ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম এবং লুক ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম এই দুইটা একদমই সিমিলার, জাস্ট একটু ডিফারেন্স আছে। আপনারা যারা স্ক্যান ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমটা দেখেছেন তাদের কাছে এটা অবশ্যই ইজি লাগবে। তো আমি রিকমেন্ড করব যারা এখনো স্ক্যান ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমটা দেখেননি তারা ওটা দেখে দেন এখানে আসবেন। আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমি এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমি আবার আলোচনা করছি। তো লুক ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করবে। তো এটা একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর কাজ করবে, ঠিক আছে? এখন এই ডিরেকশনটা আপনাকে এক্সামে দেওয়া থাকবে। তো ফার্স্টে সে ওই ডিরেকশনে যাবে এবং ওই ডিরেকশনে যাওয়ার পথে যে ট্র্যাকগুলোর রিকোয়েস্ট সে পাবে সেগুলোকে সে সার্ভিস দিবে। এরপরে সেখান থেকে সে অপোজিট ডিরেকশনে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যাপারটা একটু ভালো করে বোঝার আগে আমি এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেখানে কি বলা আছে যে এ ডিস্ক কন্টেইনস 200 ট্র্যাকস, যেটা বলা আছে 0 থেকে 199 কাউন্ট নাম্বার। এরপরে কি রিকোয়েস্ট কিউ কন্টেইনস ট্র্যাক নাম্বার। তো এখানে আমাদের এই ট্র্যাকগুলোর রিকোয়েস্ট এসেছে যেগুলো রিকোয়েস্ট কিউতে থাকবে। এরপরে বলা কারেন্ট পজিশন অফ রিড রাইট 50, মানে রিড রাইট হেডের যে বর্তমান অবস্থা সেটা 50 নম্বর ট্র্যাকে। এরপরে আছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট। আমাদেরকে টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট বের করতে হবে এবং এখানে একটা অর্ডার দেওয়া আছে ইনক্রিজিং অর্ডার। আচ্ছা, তো এখন শুরুতে যেটা বলেছিলাম যে এটা একটা নির্দিষ্ট ডিরেকশনে কাজ করবে, এটা বলতে আসলে কি বোঝায় সেটা একটু বুঝি এখানে। তো এটা আমি স্ক্যান ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমেও দেখিয়েছি, তারপরে এখানে আমি আবার দেখাই যাতে যারা আজকে নতুন দেখতেছেন এটা তাদের জন্য যাতে এটা ইজি লাগে। আচ্ছা, তাহলে আমার যেই রিড রাইট হেডের যে বর্তমান অবস্থা সেটা 50-তে, আর আমার টোটাল যে ট্র্যাক সেটার কাউন্ট 0 থেকে 199, ঠিক আছে? আচ্ছা, তো নির্দিষ্ট ডিরেকশন মানে কি? যেমন দেখুন আমার এখানে বলা আছে ইনক্রিজিং অর্ডার। তার মানে প্রথমে আমি 50 থেকে ইনক্রিজিং অর্ডারের দিকে যাব, মানে এদিকে। এখন এদিকে কোথায় যাব? এদিকে আমার যেখানে লাস্ট শেষ হবে, ঠিক আছে? যেখানে ইনক্রিজিং অর্ডারের লাস্ট ট্র্যাক শেষ হবে সেইখানে যাব, ঠিক আছে? এটা লাস্ট ট্র্যাক, আমি এটা এল দিলাম, ওকে? এখান থেকে দেন আমরা ব্যাক করবো ডিক্রিজিং অর্ডারের দিকে। তাহলে দেখুন ডিক্রিজিং অর্ডার শুরু হবে কিন্তু মানে 50-র ইমিডিয়েট ডিক্রিজিং যে অর্ডার সেখান থেকে, ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে যাব ডিক্রিজিং অর্ডারের লাস্ট পর্যন্ত, ঠিক আছে? ধরলাম এখানে লাস্ট, ওকে? আচ্ছা, তো এখানে স্ক্যান ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমের মধ্যে পার্থক্যটা কি? স্ক্যান ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমে ও একদম লাস্ট পর্যন্ত যেত ইনক্রিজিং অর্ডারে, মানে প্রথম যে ডিরেকশনে সে যাবে সেটার একদম লাস্ট পর্যন্ত যেত। যেমন আমার এখানে ইনক্রিজিং অর্ডারটা প্রথম ডিরেকশন, মানে নির্দিষ্ট ডিরেকশন আমি বলতেছি। তো স্ক্যান ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমে নির্দিষ্ট ডিরেকশনে সে একদম লাস্ট পর্যন্ত যাবে, মানে কোনো ট্র্যাকের রিকোয়েস্ট থাকুক বা না থাকুক সে একদম 199 পর্যন্তই যাবে, ঠিক আছে? দেন এখান থেকে সে অপোজিট ডিরেকশনে যাবে, ওকে? আচ্ছা, তো এটা আমি ইনক্রিজিং অর্ডারের জন্য বললাম। যদি এটা ডিক্রিজিং অর্ডারে থাকে, মানে যদি এখানে ডিক্রিজিং অর্ডার দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে 50 থেকে ডিক্রিজিং অর্ডারের দিকে যাবে। যাওয়ার পরে একদম লাস্ট যে ডিক্রিজিং অর্ডার সেখানে গিয়ে স্টপ হবে, দেন ওখান থেকে আবার ইনক্রিজিং অর্ডারের দিকে আসবে, ঠিক আছে? এই মূলত কনসেপ্ট। তো এখন আমরা এক্সাম্পলটা সলভ করি, তাহলে এটা বুঝতে আর একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমাদের রিড রাইট হেডের কারেন্ট যে পজিশন সেটা 50 নম্বর ট্র্যাকে। এখানে এখন আমরা কোথায় যাব? যেহেতু ইনক্রিজিং অর্ডার, তাহলে 50-এর পরে ইমিডিয়েট ইনক্রিজিং অর্ডারে কি আছে? 88। তাহলে 50 থেকে আমরা যাব 88-এ। তো ধরলাম 88 আমার এখানে। তো যেটা হয়ে যাবে সেটা আমরা মার্ক করে দিব। 88-এর পরে কি আছে? 88-এর পরে আছে 150। তাহলে আমরা 88-এর পরে গেলাম 150-তে। এখানে একটু মার্ক করে দেবো, ঠিক আছে? লাইনে আমরা এরপরে 150 আমাদের হয়ে গেল। 150 থেকে কোথায় যাব? 172-তে। তাহলে 150 থেকে যাব 172-তে। আচ্ছা, তাহলে 172 থেকে কোথায় যাব? 195-এ। 172-তে যাব 195-এ। আচ্ছা, 195। তাহলে দেখুন আমরা কিন্তু 199-এ যাব না, যেটা স্ক্যানে করতাম। স্ক্যানে কি করতাম? যে আমরা 199-এই যেতাম, মানে মাঝখানে কিছু থাকুক বা না থাকুক। বাট এখানে কিন্তু আমরা যাব না, এখানে আমরা 195 থেকে এখন আমরা ব্যাক করব, ঠিক আছে? তাহলে এখন কোথায় যাব? যাব 50-র ইমিডিয়েট ডিক্রিজিং অর্ডারে, যেটা 44। তাহলে 195 থেকে যাব আমরা 44-এ। তাহলে ধরলাম 44টা এখানে, ঠিক আছে? এরপরে কোথায় যাব? এরপরে যাব 30-তে। তাহলে 44 থেকে যাব 30-তে। 44 থেকে যাব 30-তে। 30 থেকে কোথায় যাব? 30 থেকে যাব 59। আচ্ছা, 30 থেকে গেলাম 59।
তাহলে দেখুন আমার এটা হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে কি বের করতে বলছে, এখন হচ্ছে বের করতে বলছে হচ্ছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্টটা বের করতে হবে। তাহলে এটা আমরা জানি, এটা দুইটা প্রসিডিউরে বের করা যায়। তাহলে প্রথমটা হচ্ছে আমরা দেখি, প্রথমটাই সিম্পল এবং প্রথমটাই আমরা সবসময় অ্যাপ্লাই করবো এক্সামে। তো প্রথমটা হচ্ছে আমরা এই যে লাইনটা, এই লাইনের যে এন্ড পয়েন্ট এবং হচ্ছে সোর্স পয়েন্ট, এই দুইটা বিয়োগ করে দিব। ঠিক আছে, এবং বিয়োগটা এমন ভাবে করতে হবে যাতে নেগেটিভ ভ্যালু না আসে। তার মানে হচ্ছে আমরা বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুটা বাদ দিব। তাহলে 195 থেকে বাদ দিব হচ্ছে 50, 195 থেকে বাদ দিব হচ্ছে 50 প্লাস, এখন হচ্ছে এই লাইনটা টোটাল লাইনের জন্য। ঠিক আছে, এখানে আমরা কি করব, এখানে হচ্ছে 195 থেকে হচ্ছে আমরা 15 বাদ দিব, 195 থেকে হচ্ছে আমরা 15 বাদ দিব। তাহলে চলুন এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটার রেজাল্ট কত আসে একটু দেখি। তো এটার রেজাল্ট এসেছে হচ্ছে 325। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম প্রসিডিউর। এখন হচ্ছে আমরা সেকেন্ড প্রসিডিউরে যাই। তো সেকেন্ড প্রসিডিউরটা কি ছিল, আমরা এই যে প্রথম যে একটা লাইন আছে, যে এই লাইনটার হচ্ছে যে সাব লাইনগুলো, মানে ছোট যে লাইনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে এই লাইন নিয়ে কাজ করব। তো এই লাইন নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এটার এন্ড পয়েন্ট হচ্ছে এটা, এটা সোর্স পয়েন্ট হচ্ছে এটা। তাহলে 88 থেকে বাদ যাবে হচ্ছে 50, 88 মাইনাস হচ্ছে 50 প্লাস, এরপর হচ্ছে এই লাইনের জন্য তাহলে এটা 150 থেকে 88, 150 থেকে 88 প্লাস, এরপর হচ্ছে এই লাইন 172 থেকে হচ্ছে 150 প্লাস, এরপর হচ্ছে এই লাইন 195 থেকে হচ্ছে 172 প্লাস, এরপরে হচ্ছে এরপর এখানে 195 থেকে হচ্ছে 44, 195 মাইনাস হচ্ছে 44 প্লাস, এরপর হচ্ছে 44 থেকে হচ্ছে 30 প্লাস, 30 থেকে হচ্ছে মাইনাস 15। তো এটা যে রেজাল্টটা আসবে সেটা অবশ্যই 325 হবে। ঠিক আছে, আচ্ছা, তো সেকেন্ড যে প্রসিডিউরটা আমি দেখিয়েছি এখানে কিন্তু রিস্ক, কারণ এটা দেখুন এটা কিন্তু অনেক লেন্দি প্রসেস। তো আমরা এই লেন্দি প্রসেসে যাব না, আমরা শর্টকাট যেটা সেটা সবসময় অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো যখন এই অ্যালগরিদমটা সলভ করবেন তখন অবশ্যই এই ক্যালকুলেশনের দিকে খেয়াল রাখবেন, কারণ এই ক্যালকুলেশনগুলো কিন্তু ভুল হয়, যেমন আমারই অনেক সময় ভুল হয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।